16তম দিনে কি হয়েছে, উগমটা আসছে, মিলিত হয়েছে কবে, 18তম দিনে। সেই ক্ষেত্রেও বাচ্চা হইতে পারে। তাহলে 10 থেকে 18 এই দিনের যে কোনো দিনে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হ্যাঁ, 18 পরে যদি তার মাসিক 28 দিন পর পর রেগুলার থাকে, তাহলে এই হিসাবে সে 28 তারিখ পূর্ণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এজন্য যারা বাচ্চা নিতে চায় 10 থেকে 18তম দিনে একদিন পর পর মিলিত হওয়ার কথা বলছে, যাতে ইয়ে না হয়, যে মিসিং না হয়, ওভাম অথবা স্পাম এসে মারা না যায়। একদিন পর পর 24 ঘন্টা ভালো মতোই বেঁচে থাকে, ঠিক আছে। ইসলাম যদি 2 দিন বেঁচে থাকে তাহলে হচ্ছে যে গঠনের রিপোর্টের সময় যে মেডিকেল করা হয় সময় তো তার 2 দিনের পরে 2 দিন পরে 2 দিনের পরে তো যে রিপোর্টটা তৈরি হয় তখন কিভাবে রিপোর্টটা একটা আপনি হ্যাঁ স্পাম পরীক্ষা করে যাবে এটা মানে ধর্ষণের রিপোর্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তখন তো বলে না যে স্পাম বেশি রয়েছে, স্পাম পাওয়া গেছে সেটা বলে। মরাটা আমাদের শরীরের মধ্যে যেসব স্পাম আছে, গত ক্লাসে বলছিলাম, যারা 8 দিন 10 দিন ধরে জিনসের প্যান্ট পরে থাকে তাদের স্পাম মরা উঠে যায়। স্পাম থাকবে লক্ষ লক্ষ, কিন্তু মরা অথবা দুর্বল, ঠিক আছে। ধর্ষণের 5 দিন 10 দিন 1 মাস পরে করলে ওখানে বলে স্পার্মের স্টেইন পাওয়া যায়, ওখানে তার তাজাটা পায় না। ওটা কি স্যার সারা জীবন থাকে? না, সারা জীবন পাবে না, ওইটা তো নষ্ট হয়ে যাবে, এক সময়টাও নষ্ট হয়ে যাবে। মানুষ মারা গেলে তো 3 দিন থেকে পচা শুরু করে, আর ওইটা তো থাকবেই না। ওটা কি স্যার 3 মাসের স্টে করে 3 মাসের বেশি থাকে নাকি ওই? না না, এমনি যে ভেজাইনার যে স্ট্রাকচার সেগুলোই তো ঠিক মতো থাকে না। ফরেনসিক মেডিসিনের যেসব রিপোর্ট অনেক কিছু বিশ্লেষণ করে তৈরি করে। স্যার যখন ঘটনা করা যে 3 মাস আগে দর্শন করতে সেটা এখন মামলা যদি একটা ফরেনসিক করে তাহলে কি স্যার আসে না না, এটা পাওয়ার কথা না। এগুলো আশেপাশে মানে সব স্ট্রাকচার আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে ওগুলো রিপোর্ট দেয়। আর বাংলাদেশের ক্ষেত্রে তো আরো অবস্থা খারাপ। হ্যাঁ, টোটালটাই টাকা পয়সা, রাজনৈতিক বিষয় অনেক কিছু। তাহলে 10 থেকে 18, ঠিক আছে। কিভাবে বাচ্চাটা হয় এটা আপনি অনেকে হয়তো শখের বসে ইউটিউবে দেখছেন, ঠিক আছে। ইউটিউবে দেখছেন যখন পুরুষ মহিলা মিলিত হয়, এখানে স্পার্মটা ছেড়ে দেয় ভ্যাজাইনার মধ্যে, ঠিক আছে। এখানে থেকে কেমিক্যাল কিছু রিয়াকশন মানে অ্যাট্রাকশন, টান থাকে, এই স্পার্মগুলো সেই টানের ভিতরে ঢুকে যাবে, ঢুকে এই টিউবের মধ্যে ঢুকে এই সঙ্গে যে কোনো একটা স্পার্ম মিলিত হবে। স্পার্ম বলছিলাম গতদিন কোটি কোটি হিসাবে, তাই না, তার লক্ষ লক্ষ হিসাবে, কয়েক লক্ষ যায়, কিন্তু একটা মিলিত হবে, বাকিগুলো মারা যায়, ঠিক আছে। এরপরে এটা গড়াইতে গড়াইতে এসে, এটা তো ভিতরে ফাঁকা, সামনে একটা ওয়াল পিছনে একটা, এরকম না, ভিতরে ফাঁকা। সাধারণত পিছনের ওয়ালটার মধ্যে লেগে যায়, লেগে আস্তে আস্তে বড় হয়। পিছনের ওয়াল এবং উপরের দিকে লেগে থাকাটা স্বাভাবিক। আপনারা অনেক সময় আল্ট্রাসাউন্ডে দেখবেন যে ওরা লিখছে সার্ভিক্সের কাছাকাছি, অ্যান্টেরিয়র ওয়াল এবং সার্ভিক্সের কাছাকাছি। তাইলে কি হবে, এটা যখন বাচ্চা বড় হবে সার্ভিক্সটা খুলে যাবে না, খুলে দিকে অনেকে পড়ে যাবে অথবা ব্লিডিং শুরু হয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো যাদের প্রেগনেন্সির আল্ট্রাসাউন্ড করে এগুলো রিপোর্ট করবে, এখন বুঝতে পারবে, এখন পড়া থাকছে না, এখন রিপোর্টগুলো দেখলে বুঝবে কি লেখা, ঠিক আছে। নিচের দিকে হওয়া অথবা কাছাকাছি হওয়া এগুলো একটু ডেঞ্জারাস বা বিপদের মধ্যে থাকে। আচ্ছা, এখন
মাসিকের বিষয়টা আবার আসি। মাসিকের বিষয়টা হচ্ছে কারণ মাসে 3 হয়, 2 হয়, আবার 2 মাস 4 মাস পরে একবার। ঠিক আছে? আমাদের এন্ডোক্রাইন সিস্টেম পড়ানো ছিল, এন্ডোক্রাইন পড়ায়। এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোনাল সিস্টেম, শরীরের ভিতর টোটাল হরমোনটা কিভাবে কাজ করতেছে। এরকম একটা হরমোন আছে LH হরমোন, লিউটিনাইজিং হরমোন। ঠিক আছে? এই হরমোনে মাসিক যখন হয় তখন 10 গুণ বৃদ্ধি হয়, তখন তার মাসিকটা হয়। কোনো কারণে তার হরমোনের সমস্যা, মাসিক হবে। কোনো কারণে হরমোন তার বৃদ্ধি অনেক বেশি, মাসিক 2-4 বার হতে পারে। তার মানে হচ্ছে মাসিক কম বেশি হওয়াটা তার হরমোনাল ইমব্যালেন্স, শরীরের ভিতর হরমোন কম হয়ে গেছে অথবা বেশি হয়েছে। তখন আমরা হরমোন পরীক্ষা করে ব্যালেন্স করি, যে কম হলে বাইরে থেকে ট্যাবলেট দেওয়া হয়, বেশি হলে কমানোর ওষুধ দেওয়া হয়। এই যে ওভামটা এই কয়েকদিন অপেক্ষা করলো, অপেক্ষা করে কোনো স্পার্ম পেল না, তারপরে আস্তে আস্তে মারা যাবে। মারা যায় 28তম দিন পর্যন্ত, একবারে ওর আর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে? এখন এগুলো তো বের করে দিতে হবে। ঠিক আছে? এই সময় কিছু ব্লাডও এখানে আসে, এগুলোর খাওয়া দাওয়া বিভিন্ন বিষয় আছে। তারপরে এটা যদি জায়গোট তৈরি করতো, এখানে ভিতরে একটা বিছানা তৈরি করে যেখানে সে লেগে থাকতো, এগুলো সব তৈরি হয়ে যায় প্রতি মাসে। যখন স্পার্ম পায় না তখন ওইগুলো সব শেড আউট হয়ে যায়, সব ওয়াশ আউট হয়ে যায়। সেই ওয়াশ আউটটাই হচ্ছে মাসিক। মাসিকের রাস্তায় যে ব্লাড যায়, যেগুলো সব বিছানা ওয়ামটামা এগুলো সব হয়ে যায়। ঠিক আছে? এটা হচ্ছে এই যে 1 থেকে 7 দিনের মধ্যে। আর মাসিক কম বেশি হয় হচ্ছে কিসের জন্য? হরমোনাল ইমব্যালেন্স। তাইলে মাসিক আর বাচ্চা ধারণ এই বিষয়টা ক্লিয়ার আছে, এবং কখন সেফ কখন আনসেফ এটা যদি রেগুলার থাকে সেক্ষেত্রে। এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা আমাদের কিছু জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? বিয়ে করার পরে অনেকে 2 বছর 4 বছর 5 বছর 1 বছর বাচ্চা নিতে চায় না, তাহলে নিউলি ম্যারিড নতুন বিয়ে করছে। আবার যাদের বাচ্চা আছে 2টা 4টা, তারা আর বাচ্চা নিতে চাচ্ছে, তারা কি করবে? জন্ম নিয়ন্ত্রণে। ঠিক আছে? আমাদের দেশে বিশেষ করে গরিব মানুষগুলো বেশিরভাগই পিল খায়। ঠিক আছে? যেটার দাম অনেক কম, আর বেশিরভাগ জায়গায় সরকার বা বিভিন্ন এনজিওগুলো এগুলো ফ্রি দেয়। যার কারণে এই পিলগুলো কিন্তু হরমোনাল ট্যাবলেট। আগে বলছি হরমোন এগুলো ব্যালেন্স করে। এগুলো কি ট্যাবলেট? হরমোনাল ট্যাবলেট, হরমোন দিয়ে তৈরি করা। এই পিল খেলে কি হবে? মাসিকটা হবে, মানে যে এটা বাড়তে দেয় না, যে লেজটা বাড়তে দেয় না, তখন তাদের মাসিকটা হবে। ঠিক আছে? এই হরমোন ইমব্যালেন্সের কারণে তখন একটা ইমব্যালেন্স হয়ে গেল, শরীরে যে নর্মাল থাকা দরকার সেটা ইমব্যালেন্স হয়ে গেল না। এটার কারণে মাথা ঘোরায়, কারো বমি হয়, বিশেষ করে শরীর মোটায়। গ্রাম অঞ্চলে এটা কমন যে বের করে মোটায়। এটা কি বিয়ের জন্য মোটা হয়েছে নাকি হরমোনের জন্য? হরমোনাল ইমব্যালেন্স। তাইলে নিউলি ম্যারিড বিশেষ করে যাদের ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্সটা করতে না দেওয়াটাই বেটার, কারণ পরবর্তীতে আবার বাচ্চা হওয়ার জন্য সমস্যা। যদিও আমরা যেটা বলি যে ট্যাবলেট বাদ দিলে ওটা আস্তে আস্তে আবার ব্যালেন্সে চলে আসে। নিউলি ম্যারিডের ক্ষেত্রে আমরা 2টা জিনিস অ্যাডভাইস করি। একটা হচ্ছে কন্ডোম। যদি কন্ডোমটা ইউজ করে কোন সময়? এই যে যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা, বাকি সময় কন্ডোম ছাড়াও ইউজ করতে পারে। আরেকটা আছে হচ্ছে
5 বছরের শু, যদি 5 বছর ধরে বাচ্চা নেয়, নিউলি ম্যারিড 5 বছর নেবে না, এটা আমরা কখনোই অ্যাডভাইস করি না। 3 মাসের সুইটা নিতে পারে। 3 মাসের সুইটা নিলে সে অফ করে দিলে আবার 3 মাস পরে নর্মাল হয়ে যায় সাধারণত। তাইলে কন্ডম এবং 3 মাসের শু, এটা যারা নতুন বিয়ে করছে তাদের জন্য ভালো। কিন্তু পিল ট্যাবলেটটা খারাপ, কারণ ওই শরীর মোটা হয়ে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে, সেটা হচ্ছে যে পরবর্তী বাচ্চা হওয়ার জন্য সমস্যা। ঠিক আছে। আর যাদের ফ্যামিলি কমপ্লিট তাদের ক্ষেত্রে 5 বছরের সুই আছে, সেটা নিতে পারে। তার 5 বছর সেভ থাকবে, আর মানে প্রতি মাসে বা 3 মাস পর পর যাওয়া, পিল খাওয়া, এই ঝামেলাগুলো থাকে না। কারণ পিলেরটা আপনারা জানেন 1 দিন বাদ 2 দিন বাদ দিলে কিন্তু সেটা আর কাজ করে না। একদিন মনে হলে না খাইলে পরের দিন 2টা খাইতে পারে, কিন্তু 2 দিন মিস করলে তার কিন্তু ওই মাসে আবার সম্ভাবনা থাকে বাচ্চা হওয়ার। রেগুলার ট্যাবলেট খাওয়াটা কিন্তু কঠিন। মাসিক হয় না, মানে ওভামটা ম্যাচিউরড হয় না, ওভামগুলো ম্যাচিউরড হয় না, মানে এগুলো সব কিছুই হরমোনাল ইয়েতে হয়, মানে ইনফ্লুয়েন্সে হয়। মানে ওভাম বড় হবে, আসবে, কয়েকটা এলো হরমোন আছে, এখানে আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এলএইচ এবং এফএসএইচ, প্রোল্যাকটিন, 5টা হরমোন আছে। 5টা হরমোন কিন্তু 5 রকম কাজ করে। ঠিক আছে, এগুলো ইমব্যালেন্স করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমরা এইরকম রোগী পাইছি, যে 2 পাশে বললাম না কেটে যায়, তারপরও বাচ্চা আছে। ওটা আল্লাহ চাইলে কি হয় না, এই কেটে যে দিছে না, বেঁধে দিছে, এটা এর সাথে মুখ জোড়া লেগে এখান থেকে আবার আল্লাহ তাআলা সব কিছু এখানে পারবেন না। এক্সেপশনাল কিছু থাকবে, কিন্তু নরমালি আমরা যেটা করি, মেডিকেল সায়েন্স যেটা তৈরি করছে সেটাই বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে। তাহলে অ্যানাটমিটা কিন্তু খুব সহজ, একবারে নরমাল। এখান থেকে আমরা একটা ছবি আঁকছিলাম, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, তারপর আসছে ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি। ঠিক আছে। আচ্ছা, গতদিন আমরা একটা বলছিলাম পেনিসের সাইজের কথা। এই যে ভ্যাজাইনাটা দেখছেন না, বলছিলাম এটার সাইজ কতটুকু, বাইরে থেকে ভ্যাজাইনা এই যে ইউটেরাস পর্যন্ত, সার্ভিক্স পর্যন্ত, এটা সাইজটা বলছিলাম 8 থেকে 10 সেন্টিমিটার বলছিলাম না, 8 থেকে 10 সেন্টিমিটার। সেই জন্য বলছিলাম যে পুরুষদের পেনিস যদি 10 সেন্টিমিটার অর্থাৎ 4 ইঞ্চি হয়, তাতে কিন্তু এই পর্যন্ত চলে আসে। কিন্তু বেশিরভাগ পুরুষ অক্ষম অথবা দুর্বল ভাবে, কেন, ওই যে মানসিকভাবে অ্যাংজাইটি, সাইজ অনেক বড় হইতে হবে, এটা কিন্তু বিষয় না, এটা ম্যাক্সিমামে কিন্তু নর্মালি থাকে। এটা নিয়ে টেনশনের নাই, টেনশন করে আরো ঠিক আছে। যদি ভেজাইনার সাইজ হচ্ছে 8 থেকে 10 সেন্টিমিটার। এই ছোট জিনিসে এই যে ওয়াল আছে না, এখান থেকে বিভিন্ন সিচুয়েশন আছে। যদি কোনো মহিলার মাল্টিপল পার্টনার থাকে, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। মাল্টিপল পার্টনার, একাধিক। ঠিক আছে। সার্ভিক্সের ক্যান্সার কমন, কিন্তু অনেক মহিলাদের কিন্তু সার্ভিক্সের ক্যান্সার হয়। আপনি যদি ক্যান্সার হসপিটালে অথবা অ্যাডভান্স হসপিটালে, যেগুলো সরকারি, মানে না পারতে যায় না, মহিলারা তো নিজেদের সমস্যাগুলো বলতে সংকোচ করত। আবার আমাদের দেশে স্ক্রিনিং সিস্টেম নাই, বাইরের দেশে কিন্তু এই যে সার্ভিসে পরীক্ষা করা হয় 6 মাস 1 বছর পর পরে, দেখে যে তার নর্মালিটি আছে কিনা, মানে ক্যান্সার সেল তৈরি হচ্ছে কিনা। ঠিক
পরীক্ষাটা নর্মালি করা হয়, কারণ এই ক্যান্সার হয়ে গেলে তো কেটে ফেলতে হবে টোটাল ব্লাডটাই কেটে। এই কিছু ভাইরাস থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো আস্তে আস্তে তৈরি করে মাসিক এই প্রথম পর্যায়ে সবাই যে লিউকোরিয়া অর্থাৎ সাদা সিরাপ যায় এটা বলে ওষুধ পানিতে সব দাবায় রাখে, কিন্তু এটা ক্যান্সার হয়েছে কিনা এই পরীক্ষাটা তো কেউ করে। এই কারণে ইসলামের মহিলাদের বিবাহ মানা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে এ পর্যন্ত যা বলছি ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? ঠিক আছে, এখন আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে জায়গায় বোঝে নাই বা আগে থেকে কোনো কনফিউশন আছে এই ধরনের কোনো প্রশ্ন। লাস্ট যে জায়গায় পাকিস্তান ওয়ালে যে দাগগুলো দিয়েছে বলছি ওয়াল থেকে অনেক কিছু সিক্রেশন হয় যেটাকে আমরা ওই যে লিউকোরিয়া বা সাদা সিরাপ বলি, অনেক সময় এই ভিতর থেকেও আসতে পারে, ওয়াল থেকেও তৈরি হতে পারে। ঠিক আছে, এগুলো কোনো কিছু যদি কমপ্লেন করে রোগী, এটাকে ছোটভাবে নেওয়া যাবে না, কারণ এটা ক্যান্সার থেকেও হতে পারে। ঠিক আছে, যে হয়তো 5 দিন 7 দিন ওষুধ খাইলো, তারপরও অনেকে কমপ্লেন দেখবে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর ধরেও হয়। তাদের ক্ষেত্রে কোনো হসপিটালে পাঠায়, গাইনি ম্যাডাম দেখায়, পরীক্ষা নিরীক্ষা করায়। অনেকে ওষুধ খাচ্ছে না, আপনি ওষুধ দিয়ে মানে ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন। আপনারা যেগুলো শিখতেছেন আর যারা না শিখে দেখে দেখে শিখছে ফার্মেসি, তাদের তো কিছু ডিফারেন্স থাকতে হবে। আপনাদের তো বুঝতে পারতেছেন কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যানাটমিটা কয়টা শব্দ আমরা কয়লাম? লেবিয়া মেজোরা মাইনরা, ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি। মনে থাকবে? কারণ হচ্ছে যে অ্যানাটমি না মনে থাকলে, না বুঝলে আর বাকিগুলো সবই বেকার। কোন জায়গায় সমস্যাটা হচ্ছে এটা বলতে। আর এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, সবার যে কারণে ফ্যামিলি হইতে পারে এবং আপনাদের কাছে রোগী আসতে পারে, এই জিনিসটা মনে রাখবেন। শুধু এটার ক্ষেত্রেই না, আপনার রিপ্রোডাক্টিভ এজে কোনো মহিলা আপনার কাছে কোনো কমপ্লেন নিয়ে আসবে, ঠান্ডা, কাশি, জ্বর, তারপরে হচ্ছে পাতলা পায়খানা, যে সমস্যা নিয়ে আসুক, তারা যে পেটের মধ্যে বাচ্চা আছে এটা বলে না অনেক সময়। আপনি এমন একটা ওষুধ দিচ্ছেন, বাচ্চা নষ্ট হয়ে গেছে। রিপ্রোডাক্টিভ এজের কোনো রোগী আসলে আপনারা কৌশলে বা বোঝার চেষ্টা করবেন যে তার পেটে বাচ্চা। লাস্ট কিছুদিন আগে আমার কাছে একটা রোগী আসছে, তার পেটে আছে 4 মাসের বাচ্চা। 4 মাস হলে তো বোঝার উপায় নাই বাইরে থেকে, সে খালি এসে বলে যে পেটে ব্যথা, পেটে ব্যথা। হ্যাঁ, মানে এমন ভাবে বলতেছে নর্মালি পেটে ব্যথা, এটা বেশ কিছুদিন ধরে একটা পরীক্ষা দিই। তা আমি প্রথমে চিন্তা করছিলাম একটা এক্সরে, কারণ আমরা আল্ট্রাসাউন্ড চাইতে এক্সরেটা বেশি বিশ্বাস করি, মানে ক্লিয়ার। আল্ট্রাসাউন্ড তো যে ম্যাডাম দেখে সে যতটুকু বোঝে ওইটার উপরে রিপোর্ট করে। ঠিক আছে, কারণ মেশিন যখন চালায় ওটা কিন্তু দেখা যায় নড়ে, আর যে ছবি দেয় ওটা তো স্থির ছবি, ওটা দেখে কিন্তু বোঝা যাবে না। তাইলে আমরা কি বুঝি যে আল্ট্রাসাউন্ড যে রিপোর্টটা লেখা থাকে ওটাই আমরা ধরে নিই, ওই সমস্যা। কিন্তু এক্সরে ছবি দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কি বলে। ঠিক আছে, এক্সরে যদি করতো তাহলে কিন্তু তার বাচ্চা নষ্ট হয়, মানে সম্ভাবনা থাকে। এক্সরে যে এক্সরে সমস্যা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এজন্য প্রেগন্যান্সি অবস্থায় যত ঠান্ডা কাশি যাই থাকুক না কেন আমরা বুকের এক্সরেও দিই না, পেটে তো দিই না, মানে ওদের জন্য এক্সরে নিষেধ। ওনার সাথে আর একটা মহিলা আছে, বলছে যে ও যে পেটে বাচ্চা আছে ওইটা দেখার জন্য আপনি আল্ট্রাসাউন্ড দেখবেন। উনি যদি না বলতে আমি বুঝতাম না। তাহলে রিপ্রোডাক্টিভ এজে কোনো মহিলা আসলে আপনি ওষুধ দেওয়ার ক্ষেত্রেও জিজ্ঞাসা নেবেন যে
পেটে বাচ্চা আছে কিনা অথবা মাসিক ঠিক মতো হয়। মাসিক রেগুলার থাকলে বোঝা যায় যে তার পেটে বাচ্চা নাই, ঠিক আছে। আর এরকম আমি এই আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে একটা চিন্তা করলাম না, এর একটা রোগী পাইছি, তারপরে সে আইছে তার শরীর খুবই দুর্বল, বমি বমি ভাব, মানে পেটে বাচ্চা আসলে যেসব সমস্যা সে জানে না তার পেটে বাচ্চা। পরে আল্ট্রাসাউন্ড অন্যান্য রোগ পরীক্ষা টরীক্ষা দিছি, আল্ট্রাসাউন্ড চাইছে 1.5 মাসের বাচ্চা। আল্ট্রাসাউন্ডে ইউটেরাস যে ভিতরে খাদি সুন্দর বোঝা যায়, ঠিক আছে। এই যে 14তম দিন, মাসিক হচ্ছে 1 তারিখে, 14তম দিনে ধরেন যে সে জায়গাটা হলো, এটা হচ্ছে 4 থেকে 7 দিনের মধ্যে এখানে চলে আসে। তার মানে আমরা যদি 8 দিন পর থেকে 8 দিন পরে যে স্টিপ টেস্ট, কাটি টেস্টও করি, তাইলে কিন্তু পজিটিভ হবে, বা ইউরিন টেস্ট করি 8 দিন পরে। 8 দিন পরে কেউ করে না, পরে হচ্ছে পরের মাসে আসে। তাহলে পরের মাসে মেয়েদের সময় মানে কি, তার বয়স কিন্তু প্রায় 1 মাসের কাছাকাছি চলে যাবে। তখন যে টেস্টই করবেন, আল্ট্রাসাউন্ড করেন, ইউরিন করেন, স্টিপ করেন, সবগুলোতেই পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট করলে সবগুলোতেই পজিটিভ। অনেকে বলে 3 মাস না হলে কি আল্ট্রাসাউন্ড দেখা যায়? আল্ট্রাসাউন্ড তো খালি থাকলেও দেখা যায়, আর সেখানে একটা আসছে, জায়গাটা আসছে, দেখা যাবে না। হ্যাঁ না না, তখন তো কনসেপ্ট করার পরে কিন্তু পরের মাসে আর বিয়ে হবে না, হরমোনাল চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, তখন তো নেগেটিভ আসবে, তখন টেস্টগুলো করলে তো নেগেটিভ আসবে, তখন হওয়ার জন্য আমরা আবার যে হরমোনাল ট্যাবলেট দিই। আচ্ছা, এর একটা ছোট জিনিস বলেছি, বাচ্চার বয়স হিসাব করা হয় কবে থেকে, ঠিক আছে। আমাদের কাছে যখন আসে পরের মাসে 1 তারিখে, আমরা ধরে নিই তার বাচ্চার বয়স 1 মাস, বলে ওর তো মাসিক হোক, এই মাসটাই শুধু হয় না, 1 তারিখে তো আসবে না, আরো কিছুদিন অপেক্ষা করে না, 10 দিন 15 দিন অপেক্ষা করে, 1.5 মাসের সময় আসতে হবে। 1.5 মাসের সময় যখন আসে, বলে এই মাসেই পায় না, পরীক্ষা করে পজিটিভ পাইছে, তাহলে কয়দিন হলো, ওরা ধরে যে 15 দিন, কয়দিন হয়েছে? 15 দিন, কিন্তু মেডিকেল সায়েন্সের হিসাবে তার বয়স আছে 1.5 মাস। বাচ্চার বয়স হিসাব করা হয়েছে লাস্ট যে মাসিক হয়েছিল তার প্রথম দিন থেকে, লাস্ট যে মাসিক হয়েছিল তার প্রথম দিন থেকে, যেদিন শুরু হয় 1 তারিখে শুরু হয়েছিল না, পরের মাসে আসছে আরো 15 দিন দেরি করে আসছে, তার মানে 1.5 মাস। আর ওরা বলে যে এই মাসে হওয়ার কথা ছিল, হয় নাই, তো 15 দিন চলে গেছে, তার হিসাবে 15 দিন। লাস্ট যে মাসিক হয়েছিল তার প্রথম দিন থেকে বাচ্চার হিসাব করে 9 মাস প্লাস মাইনাস 7 দিন, এই দিনে ডেলিভারি হবে, এই দিন হচ্ছে ডেলিভারি ডেট। যদি কোনো মহিলা সঠিকভাবে বলতে পারে যে তার লাস্ট মাসিক এত তারিখে হয়েছিল, একবারে হিসাব করে 9 মাস 7 দিনে ভিতর ডেলিভারি হবেই হবে। যদি না হয় তাহলে ওই আমরা তখন সিজারের চিন্তা করি। অন্য সব যদি ভালো থাকে, এই দিনের ভিতর না হয়ে যায়, তখন বাচ্চা আস্তে আস্তে ভিতরে খারাপ হতে থাকে। 9 মাস স্যার পয়েন্টগুলো একটু দেখছি না, ভেজাইনা সার্ভিস ইউট্রাস ফলোপিয়ান প্রোপা স্যার মাসে বাকি সমস্যা নেভিয়া মেজরা মাইনরা বাইরে থেকে কোন কোড না 9 মাস 7 দিন আছে ডেলিভারি ডেট, হিসাব করা হয় লাস্ট মাসিকের প্রথম দিন থেকে, লাস্ট মাসিকের প্রথম দিন। স্যার হ্যাঁ, লিঙ্গ চিনা যায় কিভাবে, মানে বাচ্চা ছেলে তো আল্ট্রাসাউন্ডে সরাসরি দেখা যায় লিঙ্গ আছে কি নাই, এটা তো ক্যামেরার মধ্যে, তাই না?
বর্তমানে এগুলো করতে চায় না সবাই না সবাই কত মাসে স্যার আমাদের শুনতে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ কত মাসে এটা করা যাবে? রেইনকোটটা আমরা সাধারণত 20 সপ্তাহ পর অর্থাৎ 5 মাস 5 মাসের পরে আমরা চিনতে পারি, কিন্তু কেউ বলে না কোনো ডাক্তাররা শেষের আল্ট্রাসাউন্ডের দিকে 7 মাসের পরে 8 মাস 9 মাসে তখন করে, কেউ জানতে চাইলে মুখে বলবে, ঠিক আছে, কিন্তু কখনোই লিখিত দিবে না, কারণ এটা আল্লাহ চাইলে আবার চেঞ্জ হইতে পারে। ঠিক আছে স্যার এইগুলো ডিজিজগুলো কি আমরা কি হ্যাঁ হ্যাঁ এই ইয়ার স্যার কোন ডিজিজ হ্যাঁ হ্যাঁ ডিজিজগুলো তো পড়বো। এটা অ্যানাটমি আর ফিজিওলজি, মানে বডিতে কিভাবে আছে এবং কি কাজ করে এগুলো শিখলাম, অ্যানাটমি এবং ফিজিওলজি। এখানে কি কি রোগ তৈরি হয় ডিজিজগুলো তো আমরা শিখবো মেডিসিনে থেকে। অনলাইনে কেউ আছে? স্যার এই সামনে বসে শেখা যায় না কোশ্চেন করা লাগে এই অনলাইনে শিখতে এটা ক্লিয়ার এই পর্যন্ত দর্শকছি। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আপনি পাইছিলেন গত ক্লাস ছিলেন, আগে করছিলেন, আজকে পেমেন্টটা আবার দেখাইলাম। তাহলে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যানাটমি শেষ। আমরা এর পরে ক্লাসে যদি পাই তাহলে ওই যে এন্ডোক্রাইনটা হরমোনটা পড়াই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত